শুরুতে আমরা যে ভিডিওটা দেখতে পারলাম সেখানে মামুনুল হক সাহেবকে চর মেরেছে একজন মুরব্বী। এই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা তা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং আপনারা এই ভিডিওতে সত্য মিথ্যাটা দেখতে পারবেন। তো তার আগে চলুন ময়মনসিংহের একজন হুজুর তিনি তার বক্তব্যে সম্পূর্ণ বিষয়টা বিশ্লেষণ করেছে এবং তার মুখ থেকে আমরা আগে শুনি, তারপরে সত্য মিথ্যাটা আপনাকে ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেব। তো চলুন তার বয়ানটাকে শুনে আসি। আমার শরীর কাঁপতেছে, কষ্টে রাগে গুসায় শরীর কাঁপতেছে। ভিডিওটা দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। ময়মনসিংহে গতকাল কি হয়েছিল আসলে ঘোষণা করা হয়, হুজুর চেয়ারে বসতে বসতে মাহমুদ সাহেব তখন সেই স্টেজে উঠেন। উঠার পরে যত ক্যামেরা আছে এই ক্যামেরা নিয়ে বিশাল একটা হুলস্থুল কাণ্ড তিনি ঘটান। অথচ ওই সময়ের মধ্যে ময়মনসিংহের সমস্ত পর্যায়ের শীর্ষ ওলামা ইকরাম সকলে উপস্থিত। এমন সময় তিনি এই কাজগুলো ঘটান। তিনি এমন একটা আচরণ করেন মনে হয় যেন বাংলাদেশে উনি ছাড়া আর কোনো আলেম নাই, উনার ফতোয়াই একমাত্র ফতোয়া, আর কোনো ফতোয়া চলবে না, উনি একমাত্র এই দেশের একজন আলেম, আর কোনো আলেম নাই। তিনি প্রত্যেকটা মজলিসের মধ্যে এমন আচরণ করে থাকেন। এটা আমি একাধিকবার নিজের স্বচক্ষে আমি দেখেছি। যাই হোক, তখন ক্যামেরাগুলো সবাই যখন মাহমুদ সাহেবের সাথে, মামুন সাহেব তখন বলতে থাকেন যে ক্যামেরা নামিয়ে ফেলেন, তখন তারা ক্যামেরা নামিয়ে ফেলে। মামুন সাহেব যখন বলছেন তখন ক্যামেরাগুলো সবাই নামানো শুরু করে। তখন কয়েকটা স্ট্যান্ড দাঁড়ায় আছে, এগুলো দেখেও মাহমুদ সাহেব তার আচরণটা তিনি নিয়ন্ত্রণ করতেছেন না। তখন মামুন সাহেব নত হয়ে বলতেছেন যে এখন আর ভিডিও হবে না, এগুলো স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এমনি। এই কথাটা যখন বলতে গেছেন নমনীয় হয়ে, তখনই গালের মধ্যে চড় মারে। আর কোনো ঘটনা ছিল না। পরে আপনি খেয়াল করবেন, আপনি খেয়াল করে দেখবেন এখানে পরে এটাকে নর্মালাইজড করার জন্য, এটাকে স্বাভাবিকরণের জন্য মামুন সাহেব তার হাতটা মাহমুদ সাহেবের দিকে বাড়িয়ে দেন যেন মুসাফা করতে পারেন। হুজুর হাত ধরার চেষ্টা করেন, আপনি ভিডিওতে খেয়াল করবেন, হাত ধরার চেষ্টা করেন। তো আমরা ওনার মুখে শুনতে পারলাম তিনি যে কথাগুলো বলেছেন সেখানে তিনি সম্পূর্ণভাবে বলেছেন যে ওই মুরব্বী মামুনুল হক সাহেবকে চর মেরেছে। আসলে ওই মুরব্বীর নাম ছিল মাহমুদুল হাসান সাহেব, তিনি সমস্ত আলেমদের মুরব্বী। তিনি কি ওনাকে চর মেরেছেন? না। তো এর অনুপ্রেক্ষিতে সম্পূর্ণ বিশ্লেষণ এবং সম্পূর্ণ তত্ত্বটা আমাদের উত্তরবঙ্গের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা শরীফুল ইসলাম সাহেব তিনি প্রমাণ সহকারে বলে দিয়েছেন। তো চলুন তার বয়ানটা শুনে আসি। সোজা হয়নি, এরকম বাঁকা হয়ে আছে। হুজুর একটু বসেন, তখন হুজুর আস্তে করে একটা এরকম আদর করে দিস। অনেক সময় আমাদের হুজুররা দেখবেন আমাদের দাঁড়িয়ে এরকম ধরে আদর করে দেয়, আল্লাহু আকবার বলেন না। অনেক সময় হুজুরেরা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, এরকম গালে হাত দিয়ে দোয়া করে দিয়েছে। অনেকে মনে করছে থাপড় মারছে হুজুরে। আরে আমাদের ওস্তাদ যদি আমাদের মারে সেটাও তো আমাদের কপাল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাজারো হাজারো আলেমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, উনি হাজারো হাজারো আলেমের ওস্তাদ। হুজুর বয়ান করতেছিলেন মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওনার সামনে উনি এসেছেন, মামুনুল হক সাহেব দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার। উনি সোজা হয়নি, এরকম বাঁকা হয়ে আছে। হুজুর একটু বসেন, তখন হুজুর আস্তে করে একটা এরকম আদর করে দিস। অনেক সময় আমাদের হুজুররা দেখবেন আমাদের দাঁড়িয়ে এরকম ধরে আদর করে দেয়, আল্লাহু আকবার বলেন না। অনেক সময় হুজুরেরা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, এরকম গালে হাত দিয়ে দোয়া করে দিয়ে। তো আমরা সত্যটা হুজুরের মুখে শুনতে পারলাম। মূলত এটাই ছিল সম্পূর্ণ সত্য। এর আগে যে ভিডিওতে আমরা যা দেখেছি এটা সম্পূর্ণটাই ভুল ছিল, কারণ মিডিয়ারা এটাকে কাটপিস করে দেখিয়ে দিয়েছে যে মুরব্বী মামুনুল হক সাহেবকে চর মেরেছে। তাই আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, ভাই সত্যটা প্রচার করুন, ভুলটা প্রচার করবেন না। এতে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে, সাধারণ জনতা বিভ্রান্ত হবে এবং আলেমদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হবে। তাই আপনারা সত্যটা প্রচার করুন, আপনাদের দায়িত্ব সত্যটা প্রচার করা। আর আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন সবাই সত্যটা জানতে পারে। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ।